হঠাৎ করে আজকে আমাদের বাড়িটা পুরো ভেঙে দিয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছুই বলবো কেন এমনটা হচ্ছে, যে আমাদের বাড়ি তারপরে গাছ সব কিছুই কাটা হচ্ছে, ভেঙে দিয়েছে বাড়িঘর, সবটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। এই ব্লগে তোমরা অবশ্যই কন্টিনিউ দেখো, স্কিপ না করে, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বলছি বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি তোমাদের সাথে চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর ব্লগ ভিডিও তো এখন একটু কম দিচ্ছি, কিন্তু শর্ট ভিডিওতে সব কিছুই দিচ্ছি, আপডেট কি করছি না করছি। তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো, আর আমার চ্যানেলটাকে সবসময় তোমরা দেখতে থাকবে বা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের সামনে জলদি পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে। তো আমাকে সবসময় সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তো তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো তোমাদের জন্য অনেকটাই ভালোবাসা রইলো। তো দেখো বন্ধুরা, এখানে আজকে আমাদের পুরো ঘরটা ভাঙা হয়েছে। তো তারপরে এই গাছটা কেটেছে, আর গাছটা কাটার পরে কি দেখতে পেলাম দেখো। তো এগুলো দেখতে পাচ্ছ, আমরা আগে দেখিনি এইটাতে কি রয়েছিল। তো গাছটা কাটার পরে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে অনেকগুলো পাখির বাচ্চা ছিল। দেখে অনেকটা খারাপ লাগছিল, আগে দেখিনি। তো তারপর দেখতে পারলাম এখানে অনেকগুলো বাচ্চা, তোমরা যেহেতু দেখতে পারছো। তো আর গাছটার অবস্থা দেখতে পারছো, এটা একটা নারকেল গাছ, আর এটার অবস্থা এতটা খারাপ, পচে গিয়েছে বলতে পারো, পুরো পচেই গিয়েছে গাছটা। কিছুই নেই গাছের মধ্যে, অনেক দিন হয়ে গিয়েছিল। সবাই বলছিল যে গাছগুলো কাটতে হবে, কিন্তু কিছুতেই কাটতে পারছিল না। কারণ এখানে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমাদের একটা ঘর ছিল। তো এই ঘরের জন্য কিছুই গাছ কাটা হয়নি, কারণ যদি গাছগুলো কাটা হতো তাহলে ঘরের মধ্যে পড়তো। তো তার জন্য গাছগুলো আর কাটতে পারেনি। তো আজকে ভেবেছে গাছগুলো কাটতেই হবে, কারণ আর কয়েকদিন পরে, কয়েকদিন বলবো না, আর একদিন গেলে তার পরের দিনে আমাদের বাড়িতে কিছু একটা বড় ওকেশন রয়েছে। তো তার জন্য গাছগুলো কাটা হবে। তো ফাইনালি একটা গাছ তো কেটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ঘরটা প্রথমে ভেঙে দিয়েছি, তা ওটার ভিডিও করা হয়নি। তো তারপরে গাছটা একটা কাটা হয়েছে, এখন দেখতে পারবে আর অল্প পরে আরেকটা গাছ কাটা যাবে। কি আর বলি তোমাদের সাথে, এই গাছগুলো কাটার জন্য কত না যুদ্ধ হয়েছে। যুদ্ধ বলতে গাছগুলো কাটার জন্য কিভাবে কাটবে, কিভাবে পড়বে, কোথায় পড়বে না পড়বে, এটা ভাবতে ভাবতে পুরো 3-4 ঘন্টা লেগে দিয়েছে সবাই মিলে। তো ফাইনালি এখন একটা কাটা পড়েছে। আর এখানে দেখো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম এটাই যে ছোট থেকে বড় হয়েছি, যে বাড়িটাতে রয়েছে আজকে সে বাড়িটা ভাঙা হয়ে গিয়েছে। তো ওটা অল্প খারাপ লাগছিল। তো কিছু করার নেই, কারণ ওই ঘরটা এমনিই পড়ে রয়েছে, থাকাথাকি হয় না, কেউ থাকেনি, ঘরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবছে যে সামনে তো বাড়িতে ওকেশন, তো তার জন্য ঘরটা ভেঙে দিতে হয়েছে। আর দেখতে পাচ্ছি যে এখন যে বাড়িটা দেখতে পারছো ওটাতে আমরা এখন থাকি। আর এখন আমরা যেখানে হাঁটাচলা করছি আমার দাদারা, ওইখানে আমাদের আগের ঘরটা ছিল। তো দেখো, সবাই তো কাজ করছে বাইরে, আর তার মধ্যে আমি রুমে বলছি, রান্নাঘরে এসে রান্নাবাড়া করছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করবে সবাই। তো মা তারা তো বাইরে কাজ করছে, আর আমি এখানে রান্নাবাড়াগুলো করছি। আর বলো তো এগুলো কী বানাচ্ছি? এটা বানাচ্ছি, আমাদের গাছের লাউ ধরেছিল, তো মা বললো কি লাউটা বানাতে। তো লাউটা বানাচ্ছি, নিরামিষ সবজি একটা বানাবো। আর তার মধ্যে দেখো ঘর ভাঙা হয়েছে, তার টেন বাঁশ অনেক কিছুই রয়েছে। তো এগুলো এক এক করে সবাই গুছাচ্ছিল। আর এই যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে আমাদের ঘরগুলো ঘর ছিল, আর রুম 2 রুমের ঘর ছিল আমাদের এখানে। আর ঘরটা আজকে ভাঙা পড়ে গিয়েছে, দেখে অনেকটা না মায়া লাগছে জানো। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের সাথে বলছি কমেন্টে জানিয়ে যাবে। আমারও ইচ্ছা হয় কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই আমার জানার। তো প্লিজ তোমাদের যদি একটু সময় হয়ে থাকে আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তার মধ্যে দেখো, আমি তোমাদের সাথে এখানে কি বলছি জানো, যে বললাম আমাদের তো একটা ঘর ভাঙা হয়ে গিয়েছে আর শুধুমাত্র রয়েছে এই ঘরটা। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো, এই যে বললাম যে আরেকটা গাছ রয়েছে, এই গাছের মধ্যে কিছুই নেই বন্ধুরা, তোমরা যেহেতু দেখতেই পারছো পাতা দাদা কিছুই ছিল না, পুরো গাছটা মরে গিয়েছে। গাছটা কাটতেও হয়নি, বাবা ভাই দাদা সবাই মিলে গাছটা টান মেরেছে, তাতেই গাছটা পুরো পড়ে গিয়েছে। আর দেখো, শিকড় টিকড় কিছুই ছিল না, কারণ গাছটা তো পুরো মরে পচে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর এখানে মা দাদা ভাই সবাই রয়েছে। তো গাছটা কাটার পর আমরা দেখছিলাম গাছের অবস্থা, দেখতে পাচ্ছি। আর বাবা এখানে গাছের খড়িগুলোকে ভালো মতন যত্ন করে এগুলো রেখে দিচ্ছে। তো আর গাছটা তো পুরো কি আর বলি, কত বছরের পুরনো গাছ, কাটবে কাটবে বলে কাটাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে গাছগুলো কাটা হয়েছে, বাড়িটাও ভাঙা হয়েছে। আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তো তার জন্য সব কিছু আজকে ফাইনালি কাজগুলো হয়েছে, অনেকটা ভালো লাগলো।
আর ভাই এখানে দেখো সবগুলো খড়ি এখন কেটে নেবে এক এক করে। আর আজকে না সবাই অনেক পরিশ্রম করছে, আর আমি তো রান্নাবাড়াগুলো করছি কারণ সবাই খেতে দিতে হবে সময় মতো, তো তার জন্যই। আর দেখো এখানে মাছ রয়েছে, মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি বানাবো। তো এই ভিডিওটা এটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে